হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। আজকে আমি তোমাদেরকে আমার ছোট্ট একটা ব্লগে আমাদের সরস্বতী পুজোর গল্পটি বলতে চাই। আশা করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এই প্রথম বছর বাড়িতে সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে এসে পুজো করলাম। প্রত্যেক বছর পুজো মায়ের করি আমরা, আমাদের কাছে ফটো আছে, তো মায়ের ফটোতেই আমরা প্রত্যেক বছর পুজো করতাম, কিন্তু ছোট করে করতাম, এত বেশি আয়োজন করে কোনোদিনও আমরা মায়ের পুজো কিন্তু করিনি। এই বছর প্রথমবার আমরা মায়ের পুজো ভালো করে বাড়িতে অনেক লোকজনকে ডেকে ভালো করে করলাম আর খুব মজা হয়েছে। জানো তো, প্রথম বছর করলাম, মনে প্রচণ্ড ভয় ছিল, বাট ভগবানের দয়াতে আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি আর খুব ভালোভাবেই সাকসেসফুল হয়েছি। আর সেই ক্রেডিট কিন্তু অনেককেই যায়, প্রথম ক্রেডিট তো অর্ককে যায়, কারণ আমার সাথে ও সবসময়তেই থাকে, তার জন্য আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করে করতে পারি। আরেকটা ক্রেডিট জানো তো, আমি কিন্তু বলবো অ্যামাজন বা ফ্লিপকার্ট যেই এখন অনলাইন অ্যাপসগুলো আছে সেগুলোকেও কিন্তু দেওয়া উচিত। কারণ কিছুদিন আগে অর্ক একটা সরস্বতী পুজোর কিট অর্ডার করলো, আর সেখানে জানো তো সব কিছু ঠাকুরের বই থেকে নিয়ে পর ঠাকুরের ধান আর কী সব পুজোতে সামগ্রী লাগে সবই কিন্তু দশকর্মা জিনিস ওখানে পাঠিয়ে দিয়েছিল। আর এবার যেহেতু প্রথমবার পুজো করছি, আমরা ভেবেছিলাম একটু ভালো করে করব, তাই মায়ের জন্য একটু ভোগও বানাবো। তা আমার মা কিন্তু আমাকে বহু বছর আগে একটা বড় হাঁড়ি কিনে দিয়েছিল, সেটা আমি ভাবছিলাম কোনো দিন ইউজই করা হচ্ছে না, তো ভালোই হলো, যখন একটা শুভ কাজ পেলাম তখনই আমি হাঁড়িটা বার করলাম। আর হাঁড়িটা এত বড় জানো তো, প্রায় 8-10 জনকার রান্না খিচুড়ি কিন্তু ওর মধ্যে হয়ে গেছিলো। ফল মিষ্টি ছাড়া ভোগে আমি মাকে দিয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা আর চাটনি, বেশি কিছু বানাতে পারিনি, একা হাতে এতটাই করতে পেরেছিলাম। আর জানো তো, পুজো মানে আমার মনে হয় তো সব কিছু একটু যেন সুন্দর করে রাখাটা দরকার, তাই জন্য বাড়িটাকেও সুন্দর করে সাজিয়েছিলাম। আর কালকে আমার বাড়ি সাজানোর জন্য আমাকে যেন এত লোকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমার মনটা কিন্তু ভরে গেছে। সবাই আমার বাড়ির কিন্তু ছোট ছোট পোর্শনের ফটোও তুলে নিয়ে গেছে, যে আমার বাড়িটা আমি এত সুন্দর করে সাজিয়ে রাখি। সবাই কিন্তু তার জন্য আমাকে খুব 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 ভালো ভালো কথা বলেছে আর খুব ভালো কমেন্টস দিয়েছে, আমার খুব ভালো লেগেছে তার জন্য। আর তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প শেয়ার করতে চাই। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে আমার সরস্বতী মার ফটো দেখে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ফটো দেখে আমাকে মেসেজে জিজ্ঞেস করেছো যে আমি এই মাকে কোথা থেকে নিয়ে এসেছিলাম, কোন দোকান থেকে কিনেছিলাম। তো আমি তোমাদেরকে জানাতে চাই, সরস্বতী মাকে কিন্তু আমি কলকাতা থেকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসিনি, কারণ আমরা যখন প্রত্যেকবার বাড়ি যাই তখন কিন্তু সরস্বতী পুজো থাকে না। আমরা যাই হচ্ছে ডিসেম্বর মাসে, তখন কিন্তু মাকে পাওয়া যায় না। তো আমাদের মনে অনেক দিন ধরেই হচ্ছিল যে মাকে আমরা বাড়িতে নিয়ে আসব আর মায়ের একটা বড় করে সুন্দর করে পুজো করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না, কারণ মাকে আমাদের আনাই হতো না। কিন্তু জানো তো, এটা একটা কথা আছে না, মনে ইচ্ছে থাকলে কিন্তু সব হয়। তো আমাদের ইচ্ছেটা মনে এতটাই স্ট্রং হয়ে গেছিলো, এই রিসেন্টলি মানে লাস্ট ইয়ারে 2025-এ 2025-এর নভেম্বর মাসে আমরা একবার হঠাৎ করে একটা জায়গা যেতে গিয়ে একটা ভুল রাস্তায় ঢুকে যাই। যাই হোক, রাস্তাটা অনেকটা চেনাই ছিল, কারণ ওই রাস্তাটা ব্লকেজ ছিল বলে গুগল ম্যাপ আমাদের অন্য রাস্তা দিয়ে একটা ঘুরে যেতে বলে। তো কিন্তু যে রাস্তাটাতে ঘুরে যাচ্ছিলাম সেই জায়গাটা অনেকটা কনফিউজিং হয়ে গেছিলো। তো যেখান দিয়ে আমরা আলটিমেটলি বেরিয়েছি, সেখানে বেরিয়ে পর দেখছি কি যে একটা জায়গাতে একটা মানে লোক অনেক রকমের মূর্তি নিয়ে বসে বিক্রি করছে। তা আমরা র্যান্ডামলি মোজোকে নিয়ে পেরিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো আমাদের এই সরস্বতী মা। তো আমি তখনই অর্ককে সাথে সাথে বললাম, এখানে দাঁড়াও তো। নিয়ে গিয়ে দেখলাম যে এই সুন্দর আমাদের কিউর সরস্বতী মাকে ওখানে রাখা ছিল। আমি সেটা দেখে কি করে ছাড়তে পারি, মাকে তো আমি সাথে সাথে ধরে করে নিয়ে চলে এলাম। তা আমার মনে হয় মা জানো তো আমাদের বাড়িতে আসতে চাইছিল, আমি তো মাকে আনিনি, মাই আমাদের বাড়িতে আসতে চেয়েছে, তাই জন্যই মাকে আনতে পেরেছি। তার সাথে আমি রাধাকৃষ্ণ আর দুটো হাতিও নিয়ে এসেছিলাম, খুব সুন্দর। জানো তো, উনি যে দাদাটা বিক্রি করছিলেন, আমি শুনেছি ওনার বাড়ি হচ্ছে রাজস্থানে, উনি রাজস্থান থেকে নিজের হাতে নাকি মাকে বানিয়েছে। আর যে ওখানে ওনার কাছে যে যে মূর্তি বা যে যে শোপিস বিক্রি করছিল সব নাকি ওনার নিজের হাতেই বানানো। তো আমার মা কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থানের বানানো, সেখান থেকে এসেছে। আমার মাকে দেখতে খুবই সুন্দর, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে আমার মাকে দেখতে খুব সুন্দর। আর এটা সত্যি কথা, আমার মাকে সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর কালকের পুজোটা যে আমরা এত সাকসেসফুলি করতে পারবো সেটা কিন্তু আমরা ধারণাও করতে পারিনি। কালকে লাইফে আমি ফার্স্ট টাইম অনেক কিছু করেছি, মায়ের পুজো ছাড়া লাইফে ফার্স্ট টাইম ভোগ বানিয়েছি, লাইফে ফার্স্ট টাইম আমি চাটনি বানিয়েছি, সেটা একটু হাস্যকর কিন্তু হ্যাঁ বানিয়েছি। আর তার সাথে আমি নিজে ফার্স্ট টাইম লাইফে আলপনাও দিয়েছি। তাহলে আজকের ব্লগটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সরস্বতী মা তোমাদের উপর আশীর্বাদ বানিয়ে